নমস্তে মিত্রগণ, ভিডিওতে দেখতে পাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাদের ছোট ছোট ছেলেদের গরুকে হত্যা করানোর জন্য প্রেরণা দিচ্ছে, মানে একটা কার্টুনের মাধ্যমে। তো বড় হলে এইসব ব্যক্তিরা অন্যান্য ধর্মীয় যে আস্থা, তাদের কি করবে একবার আপনারা বিচার করুন বিষয়টা বুঝতে। এবং আজকে যেমন একটা প্রাণীকে এরা হত্যা করছে, এই কিছুদিন আগে যেরকম বকরিদের সময় একটা ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে, একজন হিন্দু যুবকের গলা ছুরি দিয়ে কেটে দিয়েছিল। তো এটা ছুরি চালাতেও তাদের হাত কাঁপবে না, কারণ এটা শেখানোই, এইটার প্রস্তুতি এই জন্যই দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা আসলে সনাতনীরা এইসব বিষয়ে অনেক পিছিয়ে আছে এবং এগুলো ভাবতেই পারে না তারা, যে এটার উদ্দেশ্যটা কি। এটা কি শুধু ধর্মীয় অনুষ্ঠান, নাকি এর পেছনে বড় গেম আছে, বড় প্ল্যান আছে এদের? ধরুন কোনো সময় যুদ্ধ হচ্ছে, লড়াই হচ্ছে, তার জন্য আগে থাকতে একটা প্রস্তুতি চলছে এদের। তখন একটা মানুষের গর্দান উড়িয়ে দিতেও কোনো সমস্যা হবে না এদের, বুঝতে পারবেন। কারণ ছোটোবেলায় আমাদের মাথায় যে সব সিদ্ধান্ত ঢোকানো হয়, সেগুলো বড় হলে কিন্তু বের করা মুশকিল হয়ে যায়। তো এই বিষয়টা মোটেই ছোটোখাটো বিষয় নয়, এই বিষয়গুলো খুব ভয়ঙ্কর বিষয়। এবং আজকে বহু হিন্দু নিজেরা এক প্রকার বলে না, উগ্র হিন্দুত্ববাদী হয়ে যাচ্ছে, কারণ তাদের আর বাঁচার পথ নেই, আর নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কারা দিশেহারা হয়ে যাচ্ছে দিনে দিনে হিন্দুরা। তো তারাও চায় বাঁচতে, আর বাঁচার জন্য মারের বদলা মার, এটা কিন্তু আজকের সমাজেও প্রয়োজন। কারণ এক শ্রেণীর মানুষ তারা অত্যাচার করছে এবং সমাজে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, আর হিন্দুরা সারা জীবন মার খেতে থাকছে। তো এইভাবে তো চলতে পারে না। তার জন্যই এক প্রকার হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী যাদের বলা হয়, তারা কিন্তু নিজেদের বাঁচার জন্য সেই পথ বেছে নিচ্ছে। এবং এর ফলে দুই সম্প্রদায়েই কিন্তু লোকসান হবে এবং চরম ক্ষতির সম্মুখীন হবে এই সমাজ। মাথায় রাখবেন, যে ধর্মে প্রাণী হত্যা করানো শেখানো হয়, সেটা মোটেই শান্তির ধর্ম হতে পারে না। সে আপনি যত খুশি রেফারেন্স দিন, যাই দিন, দেখবেন লক্ষ্য করে বাচ্চা বাচ্চা ছেলেরা প্রাণীদের হত্যা করতে চায় না। কারণ তারাও বোঝে তারা হচ্ছে সত্য, তাদের মধ্যে কোনো সেইভাবে সংস্কার যায়নি বলেই তারা কিন্তু সেটাকে ভয় পায়। প্রাণীদের তারা ভালোবাসে। কিন্তু যত দিন যায়, কেউ যদি মুসলিম ঘরে জন্মায়, তো তাকে শেখানো হয় যে এইভাবে জবাই করো, এইভাবে হালাল করো, এটা পুণ্যের কাজ। ধীরে ধীরে সেই মানসিকতা তৈরি হয়। আবার বহু হিন্দু বাড়িতে এসব প্রাণী হত্যা হয় না, মাছ মাংস খাওয়ার কোনো চল নেই, সেখানে তাদের মেন্টালিটি আলাদা হয়। আর মাথায় রাখবেন, যত প্রাণী হত্যা শেখাবেন, এরা উগ্র হবে, উচ্ছৃঙ্খল হবে। এবং এই যে প্রাণী হত্যা করে খাওয়া, এটা কিন্তু কোনো মানবতার পরিচয় নয়। এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, যতটা কম করা যায় শাক সবজি শস্য খেয়ে আমরা বাঁচতে পারি। তো এটা অনেক কম প্রাণী হিংসা, একবারে নয় বললেই চলে। তাই জন্য সবাইকে একটু ভাবতে বলবো, শুধু অন্ধবিশ্বাস নয়। সে সনাতন ধর্মের মধ্যেও যদি কোনো কুপ্রথা বলি আসে, সেগুলোকে বর্জন করতে হবে। প্রাণী হিংসা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে, যদি এই এই পৃথিবীকে রক্ষা করতে চান, মানবতাকে বাঁচাতে চান। কারণ কর্মফল সবাইকে ভুগতে হবে। যেমন আপনি প্রাণীদের কষ্ট দেবেন, ঈশ্বর আপনাকে ছেড়ে দেবে না। من ايش تبكي؟ عشان من أعرف من أنا دم وتمنى كل يوم من